আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী আজ নানা অনুষ্ঠানে উদযাপিত হচ্ছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই উপলক্ষে পরাক্রম দিবসের অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নেতাজির আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে প্রেরণাদায়ক বলে মন্তব্য করেন। রাজ্যে এসআইআরকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার আবহে সমস্ত জেলা প্রশাসনের উদ্দেশ্যে কড়া নির্দেশ জারি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। হাওড়া ও অসমের কামাখ্যার মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের নিয়মিত যাত্রা আজ হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে। ত্রিপাক্ষিক বৈঠকে সমাধান না মেলায় কর্মচারীদের ৯টি সংগঠন ২৭শে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে সামিল হচ্ছে। আজ সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা রাজ্য। দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আজ শুরু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী আজ নানা অনুষ্ঠানে উদযাপিত হচ্ছে। আজকের দিনটি পালিত হচ্ছে পরাক্রম দিবস হিসেবেও। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভিডিও বার্তায় স্বাধীনতা সংগ্রামে নেতাজির বীরত্ব ও স্বদেশ প্রেমের কথা উল্লেখ করেন। आज की ये तारीख हमें प्रेरणा भी देती है, हमें नेताजी के प्रति श्रद्धा भाव से भी भरती है। साथियों, बीते वर्षों में पराक्रम दिवस देश की राष्ट्रीय भावना का, नेशनल स्पिरिट का एक अभिन्न पर्व बन गया है। एक सुखद संयोग है कि 23 जनवरी को पराक्रम दिवस, 26 जनवरी को गणतंत्र दिवस, गणतंत्र का महापर्व मनाए जाने की एक नई परंपरा बन गई है। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নেতাজির আদর্শ দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে আজও প্রেরণাদায়ক বলে মন্তব্য করেন। দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে নেতাজির নিরলস সংগ্রামের কথা তার বক্তব্যে তুলে ধরেন উপরাষ্ট্রপতি। Netaji Subhash Chandra Bose fearless spirit on this day. We ignite in our youth the values of discipline, self-belief and burning patriotism. রাজ্যপাল সিভি আনন্দ বসু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নেতাজির নিঃস্বার্থ জীবন, কর্ম, পরাক্রম সময়সীমা, যুগের বিভাজন ও আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে সকলকে অনুপ্রাণিত করেছে। On this auspicious day, I stand before you in the presence of the Honorable Rashtrapati Ji to offer my salutations to the great hero of our hearts, the one and only Netaji Subhash Chandra Bose. I thank the Honorable Vice President for launching my book, Dad Remembers Netaji. I thank my dad who added Bose to my name. I think the greatest gift I have received from my parents is the name Bose. ময়দানে নেতাজির মূর্তির পাদদেশে রাজ্যের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি সম্পর্কে জানতে সংশ্লিষ্ট সব ফাইল প্রকাশ্যে আনার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। রাজ্য সচিবালয় নবান্নেও নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এলগিন রোডে নেতাজির রিসার্চ ব্যুরো তার বাসভবনে দিনরাত নানান অনুষ্ঠানের আয়োজন করে। কলকাতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বসত বাড়ি পর্যন্ত পদযাত্রা করেন। এরপর নেতাজির মূর্তি মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের জন্য নেতাজির স্বপ্ন অনেকটাই অধরা রয়ে গেছে। সেই অধরা স্বপ্ন পূরণ এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। সকলে জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি হতো এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত, আজকে দেশ অন্য জায়গায় চলে যেত। মোদীজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করা। আমি আশা করি ধীরে ধীরে ভারত বিশ্বগুরুতে পরিণত হবে। ভারত 12তম অর্থনৈতিক স্থান থেকে আজকে 4র্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন জেলা থেকে দিনটি উদযাপনের খবর এসেছে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অঙ্গ হিসেবে ছিল কুইজ প্রতিযোগিতা। অপারেশন সিন্দুর ও স্বদেশী আন্দোলন বিষয়কে কেন্দ্র করে প্রদর্শিত হয়
পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেল। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে আজ 5 মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দক্ষিণ 24 পরগনার কোদালিয়ায় সুভাষ গ্রামেও নেতাজির পৈতৃক বাসস্থান, নৃত্য, নাটক, পুতুল নাচ, কুইজ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করে। কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটে নিয়ে সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে এক তথ্যচিত্র প্রদর্শিত হয়। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে বাড়তে থাকা উত্তেজনার আবহে রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের উদ্দেশ্যে কড়া নির্দেশ জারি করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সুপ্রিম কোর্টের 19 জানুয়ারি তারিখের নির্দেশ উল্লেখ করে শুনানি ও সংশোধনী প্রক্রিয়ায় কোনো আইন শৃঙ্খলা সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখারও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে জানানো হয়েছে এসআইআর সংক্রান্ত শুনানি কেন্দ্র বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যদি কোনো আইন শৃঙ্খলাজনিত সমস্যা সৃষ্টি হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর ঘটে অথবা এসআইআর এর কাজে যুক্ত আধিকারিক ও কর্মীদের হুমকি কিংবা আক্রমণের ঘটনা ঘটে, তবে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ বা এফআইআর দায়ের করতে হবে। সেই অভিযোগের কপি পাঠাতে হবে পুলিশ সুপার এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। হাওড়া ও অসমের কামাখ্যার মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের নিয়মিত যাত্রা আজ হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে। সন্ধ্যে 6টা 20 মিনিটে 830 জন যাত্রী নিয়ে ট্রেনটি কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেয়। প্রথম দিনে 100% আসন ছিল পূর্ণ। কামাখ্যা থেকে গতকাল যে ট্রেনটি যাত্রা শুরু করে সেটি আজ সকালে এসে পৌঁছয় হাওড়ায়। উল্লেখ্য, গত 17 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করেন। শিয়ালদা দক্ষিণ ও উত্তর শাখার মধ্যে সংযোগকারী পথে ইস্পাতের সেতুর গার্ডার বদলের কাজের জন্য ওই দুই শাখায় আগামীকাল শনিবার রাত 10টা থেকে রবিবার রাত 9টা পর্যন্ত টানা 23 ঘন্টার ট্রেন চলাচল বন্ধ থাকবে। বালিগঞ্জ ও কাঁকুরগাছি স্টেশনের মধ্যে আপ ও ডাউন কর্ড লাইনের সেতুর গার্ডার বদলের কাজের জন্য এই সিদ্ধান্ত বলে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25 জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতি শনিবার ছুটির সপ্তাহে 5 দিন কাজ সহ বিভিন্ন দাবিতে ব্যাংক কর্মচারীদের 9টি সংগঠন আগামী মঙ্গলবার 27 জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে সামিল হচ্ছেন। টানা 2 দিন ত্রিপাক্ষিক বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তে তারা অনড় বলে 9টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন ইউএফবিও এর পক্ষ থেকে জানানো হয়েছে। মঞ্চের রাজ্য আহ্বায়ক সুদীপ দত্ত বলেছেন, সমাধান সূত্র না মেলায় তারা ওই দিন ধর্মঘট চালিয়ে যাবেন। আমাদের তো 27 তারিখে আন্ডারে যে 9টি কনস্টিটিউয়েন্ট ইউনিয়ন আছে তার জন্য আমাদের 5 ডেজ ব্যাংকিং বা 5 ডেজ ওয়ার্ক উইকের জন্য আমাদের স্ট্রাইকের কল ছিল আগামী 27 জানুয়ারি। তার মধ্যে আজ অব্দি টানা আলোচনা হয়েছে সিএলসির মধ্যস্থতায় সরকারের পক্ষ থেকে এবং ব্যাংকগুলোর পক্ষ থেকে এবং ইউএফবির পক্ষ থেকে কনস্টিটিউয়েন্টরা প্রত্যেকে আলোচনা অংশগ্রহণ করেছিলেন। কালকের বৈঠক মিস করা যায় এবং কন্টিনিউ করার জন্য আজকের দিন বাঁচা হয়। আজকেও বৈঠক চলে, কিন্তু বৈঠক চলার পরেও কোনো ফলপ্রসূ কিছু বেরোতে পারেনি এবং সেই জন্যই আগামী 27 তারিখে ব্যাংকের স্ট্রাইক থাকবে। আজ সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী। বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা রাজ্য। রাত থেকেই পঞ্চমী তিথি লেগে যাওয়ায় ভোরেই বাড়ি বাড়ি ও স্কুল কলেজে শুরু হয় জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা। তারপরে চলে পুষ্পাঞ্জলির পালা। অনেক জায়গায় শিশুদের হাতে খড়িরও আয়োজন করা হয়। ফল, ফুল ও পুজোর উপকরণে চড়া দাম সত্ত্বেও ঘাটতি ছিল না আয়োজনের। বিভিন্ন জেলা থেকেও মহাসমারোহে সরস্বতী পুজো উদযাপনের খবর মিলেছে। পূর্ব বর্ধমানের কালনায় সরস্বতী পুজোর বিশেষ খ্যাতি রয়েছে। এই উপলক্ষে 4 দিনের উৎসবে মেতে উঠেছেন কালনাবাসী। বর্ধমানের 17 নম্বর ওয়ার্ডে খাজা আনোয়ার বের প্রাথমিক বিদ্যালয়ে এবছর সরস্বতী পুজো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়ের গেটে সকাল থেকে তালা ঝুলতে দেখে ক্ষুব্ধ এলাকাবাসী নিজেরাই উদ্যোগী হয়ে সরস্বতীর মূর্তি এনে পুজোর আয়োজন করেন। অন্যদিকে কোচবিহার দিনহাটা কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুদল ছাত্রের মধ্যে গন্ডগোল সামলাতে মোতায়েন করা হয় পুলিশ। সরস্বতী পুজো ও নেতাজি জন্মদিনের আবহে শুরু হল দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চলবে আগামী 29 তারিখ পর্যন্ত। একটি প্রতিবেদন।
নন্দন চত্বর এখন শিশুদের দখলে। 4 দিন পর পর ছুটি। এই সময় শুরু হলো দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এবারের মূল ভাবনা ট্রেজার হান্ট, অর্থাৎ বাংলার সংস্কৃতি সম্পদের অন্বেষণ। শিশু কিশোর একাডেমির সভাপতি অর্পিতা ঘোষ বলেন, নতুন প্রজন্মের মধ্যে বাংলার ধারাবাহিক সাংস্কৃতিক ঐতিহ্যকে পৌঁছে দিতে এই উৎসবের আয়োজন। আমাদের সম্পদ সোনা দানা নয়, গয়না নয়, টাকা পয়সা নয়, আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি। আজ এমন একজনের জন্মদিন যেখানে দাঁড়িয়ে বলতে হয় ভারতবর্ষ এইরকম সন্তান পেয়েছে বাংলা থেকে বারবার, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু। সম্পদ আমাদের এইরকম বহু বহু সম্পদ বাংলার বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে, in all cultural field we have this kind of treasure. নরেন্দ্র কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শেষ হলো।